নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, লাইক করার জন্য। আমি তোমাদের প্রতি সত্যি কৃতজ্ঞ। মন থেকে এটাই চাইবো তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর সামনের প্রত্যেকটা ভালো ভালো দিনে যতটা পারবে পজিটিভ এনার্জি নিয়ে নাও, যেটা তোমাদের পক্ষে কিছু না কিছু ভালো আনবে। আজকে দেখে নেবো এই মুহূর্তে তোমার পার্টনার কি বলতে চাই। তো চলো 7টা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো সেই মুহূর্তে তোমাদের কি বলতে চায় মন থেকে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই মানে সবাই, প্রত্যেকের জন্য রিডিং। যার বিশ্বাস আছে, যার কোনো সম্পর্ক নিয়ে ভাবছো, তাকে ভেবেই দেখতে পারো। দুটো কথা রোজ বলি, একটা হচ্ছে পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, সঠিক তোমাদের রিডিংটা তোমাদের কাছে পৌঁছতে পারি। আর জেনারেল রিডিং বলে সবটুকু মিলবে এরকম নয়, যতটুকু মিলবে এনার্জির সঙ্গে ততটুকু নিয়েও বাদ বাকিটা কারো না কারো মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। চলো দেখে নি তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, এই মুহূর্তে তার কি ভাবনা তোমায় নিয়ে, এই মুহূর্তে তার কি ভাবনা। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে যারা আছে তারা সবাই দেখতে পারো। নো কন্ট্যাক্টে যারা আছো, বিশেষ করে আমি এখানে তো অ্যাকচুয়ালি এনার্জি রিড করি, তো তার মনে কি চলছে সেটাই তোমাদের বলে দিই। রিড করে সেটাই বলে দিই তার মনে কি আছে। হয়তো সে সেটা বলতে পারছে না সেই মুহূর্তে, কিন্তু মনে তো একটা আশা থাকে মানুষের, সেটা কি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কেউ হয়তো বা অন অফ সিচুয়েশনে আছো। চলো দেখে নিই তোমাদের পার্টনার কি ভাবছে এই মুহূর্তে, সে কি ভাবছে তোমাদেরকে। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্স, নিয়ে তোমাদের পার্টনার কি ভাবছে। একটু সাফল করে দিই, তারপর নেবো কার্ড। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা মন থেকে কি ভাবছে। আচ্ছা, এবার দেখো কি ভাবছে দেখে নিই। এখানে কেউ আছে, একটা দেখো, এখানে হচ্ছে যে এরম কেউ তো আছে যে যেটা ভাবে ঠিক করবো তো সেটা করবেই। যত সমস্যা আসুক না কেন, যত যাই আসুক না কেন, এখানে অতি অবশ্যই আছে যার একটু মাস্কুলাইন এনার্জি বেশি আছে। আবার এটাও বলবো যে 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 কাজটা মানে করবে সেটা নিজেকে একদম 100% দিয়ে দেবে। দায় দায়িত্ব কর্তব্য বলো, কাজ বলো, সম্পর্ক বলো, যদি মনে করে যে আমি এই কাজটা করবো তো সে সেটা করেই ছাড়বে শেষ পর্যন্ত। হার মেনে নেওয়া বা ছেড়ে দেওয়ার পাত্র বা পাত্রী নয়। এটা হতে পারে নিজের কাজের জায়গা, হতে পারে নিজের সম্পর্ক রাখার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে বলছি। এ না মানে যার সঙ্গে তুমি ডিল করছো, এবার একটা কথা বললি, এটা তোমারও হতে পারে, আবার তোমার পার্টনারের এনার্জি হতে পারে, তোমার দুজনেরই হতে পারে। যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিও, কিন্তু কেউ তো আছো যদি ভাবো যে একবার যেটা করবো তাহলে সেই কাজটা সে করেই ছাড়বে। যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে সেখান থেকে সে চলে যাবার বা সরে যাবার মানুষ নয়। এখানে আর একটা হচ্ছে ভীষণভাবে কর্তব্য পালন করা, নানা কিছু যদি ফেস করতে হয় সেটাও করে, কিন্তু সেটাকে সব ঠিকঠাক ভাবে নিয়ে গিয়ে কমপ্লিট করে ছাড়বে। এখানে দেখো যদি কেউ কেউ তাকে একটা দায়িত্ব দেয়, কোনো একটা কাজ করতে দেয়, সে নিজের বেস্টটুকু দেবে, 100%-এর বেশি দেবে তো কম দেবে না। কেন, তার উদ্দেশ্য হচ্ছে যে কাজটা আমি করছি সেটা আমি কমপ্লিট করব, তার জন্য আমাকে যা যা করতে হয় সেগুলো আমি করব। তো অতি অবশ্যই তোমরা, তোমাদের পার্টনার যদি এই মুহূর্তে ভেবে থাকে, আমি এটা সম্পর্ক নিয়ে যদি বলি, তো অতি অবশ্যই সে চায় যে সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক। আর তার এটাই চাহিদা যে যেটা হচ্ছে তোমাদের মধ্যে, যে সম্পর্কটা আছে হয়তো কিছু সমস্যা আছে বা কিছু, যদি তোমার পার্টনার ভাবে যে এই সমস্যা থেকে আমি বেরোবো বা সমস্যাটা আমি ঠিক মিটিয়ে নেবো, তো সে সেটা করেই ছাড়বে। এটা তোমারও এনার্জি হতে পারে, তাই না? আমি এটা সম্পর্ক নিয়ে বলছি। মানুষের ব্যক্তিত্ব হিসেবে আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এখানে সম্পর্ক নিয়েও তোমার পার্টনার সেটাই চাইছে। দেখো এখানে অনেকগুলো পাজলগুলোকে মেলাতে চাইছে, তার মানে একটার সঙ্গে একটা মিলিয়ে সেটা কিছু তৈরি করতে চাইছে। তো তোমাদের মধ্যে যে কেন মিসকমিউনিকেশন হচ্ছে, কেনই বা এত মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কোথা থেকে সেই শুরুটা হচ্ছে, তার সূত্রতা কোথায়, কেনই বা হচ্ছে, এইসব নানা রকম কারণগুলো সে কিছু না কিছু ভাবে জানার চেষ্টা করছে, সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, যাতে সম্পর্কটা ঠিক হয় এবং সে সবকিছুকে ঠিক করতে পারে। আর কি ভাবছে দেখি।
এই মুহূর্তে সে কি ভাবছে, কি বলতে চাইছে। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তুমিও জানো যে সে তোমার জীবনে দরকারি, প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং সেও জানে যে তুমিও তার জীবনে গুরুত্বপূর্ণ। তুমি জানো যে তোমার পার্টনার তোমার জীবনে গুরুত্বপূর্ণ, তোমার পার্টনার জানে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। যখন দুজনেই জানো তোমরা যে তোমরা তোমাদের জীবনে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এবং সেখানে তোমাদের একটা ভালো জায়গা আছে, তাহলে এই সম্পর্কটা কখনই কোনো কিছু খারাপ দিকে যাবে না। সেখানে তোমরা তোমাদের মতন করে চেষ্টা করে যা কিছু সমস্যা হচ্ছে তোমাদের মধ্যে সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে। এটা তোমার পার্টনারের বক্তব্য। যাই কিছু হয়ে যাক না কেন তোমাদের সম্পর্কতে, দেখবে তোমরা আবার সেখান থেকে একটা ভালো কিছু দিশা খুঁজে পাচ্ছ, যেখান থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে অতি অবশ্যই। কেননা তোমরা এখানে একে অপরের যে তোমরা একে অপরের কাছে মূল্যবান সেটা তোমরা জানো। যেহেতু জানো, তোমরা কখনোই চাও না সম্পর্ক থেকে হারাতে বা সম্পর্কটাকে কোনোভাবে নষ্ট হতে দিতে। তো সমস্যা নিশ্চয়ই কিছু না কিছু আছে, কিন্তু তোমরা এখানে চাইছো সলিউশন কিভাবে করা যেতে পারে, কিভাবে চললে আরো ভালো কিছু করা যেতে পারে। তো অতি অবশ্যই তোমার পার্টনার কোনো সলিউশনের পথ খুঁজছে, তুমিও খুঁজছো, সেটাও হতে পারে। এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে সব থেকে বড় কথা, তোমরা একে অপরকে সময় দিতে চাইছো। তোমরা দুজনেই বুঝতে পারছো যে এখানে তোমাদের সময় দেওয়াটা খুব দরকার। তোমরা একে অপরকে সময় দিলে তোমরা একে অপরকে আর একটু বেশি ভালো বুঝতে পারবে। সময় দেওয়া মানে তো আর শুধু বসে গল্প করা, শুধু ঘুরতে ফিরতে যাওয়া না। সময় দেওয়া মানে হচ্ছে সম্পর্ককে সময় দেওয়া। কোথায় তোমাদের সমস্যা হচ্ছে, কেনই বা তোমাদের সমস্যা হচ্ছে, তোমার পার্টনার অন্তত এই মুহূর্তে ভাবছে যে তোমার সঙ্গে যদি কথা বলা যেত বা কোথাও দেখা করা যেত, বা তোমরা যেভাবে মিট করো কিংবা যদি একে অপরের সঙ্গে সময় দিতে পারতে, তাহলে কি হতো, তুমি তাকে তোমার সমস্যাটা বলতে পারতো, সে তোমার সমস্যাটা বলতে পারতো। মধ্যিখানে যে সমস্যাগুলো হচ্ছে এই না বলার জন্য, সেগুলো আর কিছু থাকতো না। বা হয়তো তোমরা একে অপরের সঙ্গে কথা বলার পর অন্তত এটা বুঝে যেতে যে না, কোন রকম কোনো ভুল বোঝাবুঝির জায়গা নেই, সব ঠিকঠাকই আছে, বা তোমরা কিছু না কিছু একটা ভালো সিদ্ধান্ত নিতে পারতে। তোমার পার্টনার অন্তত এইখানে এই সময় এটাই ভাবছে যে যদি তোমরা একবার একে অপরের সঙ্গে সময় কাটাতে পারতে বা সময় দিতে পারতে, যদি তোমরা কোথাও মিট করতে পারতে বা তোমরা কিছুক্ষণ কথা বলতে পারতে, তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারতে। আর শুধু যুক্ত হওয়া নয়, তোমরা একে অপরকে ঠিক বুঝিয়ে নিতে পারতে যে সমস্যাটা কোথায় হচ্ছে, সেই সমাধানের পথটা তোমরা পেয়ে যেখানে একে অপরের সঙ্গে কথা বললেই সমস্যা কি বেরিয়ে আসতো, আর সমস্যা বেরিয়ে সমাধানের পথও তোমরা বের করে ফেলতে পারতে। পার্টনার এই মুহূর্তে কোথাও থেকে মন থেকে চাইছে যেটা কমিউনিকেশন হলে বা কিছু না কিছু ভাবে কথা হলে সমস্যাটা তাহলে মিটে যেত সম্পর্ক থেকে। চলো দেখে নি আর কি ভাবছি। আচ্ছা, এখানে দেখো তোমার পার্টনার এইটুকু জানে যে তোমাদের এখানে না ওই তোমাদের সম্পর্কের মধ্যে বেশ কিছু হিংসা বলো বা কিছু না কিছু প্ল্যানিং বলো, মানে কিছু একটা যেমন একটা কিছু বিষাক্ত কিছু হয়ে গেলে হয় যে সেটা খেয়ে হয়তো প্রচুর শরীর খারাপ হলো বা কিছু সেরকম ধরনের তোমাদের সম্পর্কের মধ্যে কিছু তো একটা হয়েছে যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ড্যামেজ করে দিয়েছে, অনেক জায়গায় অনেক কিছু ক্ষত করে দিয়েছে, সম্পর্কটাকে অনেক নষ্ট করে দিয়েছে। তো সেখান থেকে তোমার পার্টনার যেটা মন থেকে চাইছে যেগুলোকে সবগুলো ক্লিয়ার করতে হবে খুব স্বাভাবিকভাবে। যেমন আমাদের যদি চারপাশে একটা নোংরা দেখি, আমরা আগে পরে সাজানোর কথা ভাবি, আগে আগে কি প্রশ্নটা, আগে কি মনে আসে কথাটা যে এই মুহূর্তে আগে পরিষ্কার করতে হবে জায়গাটাকে। ঠিক তোমার পার্টনারও সেটাই ভাবছে যে তোমাদের এই সময়টার মধ্যে বা তোমাদের সম্পর্কটা, তোমাদের একটা সুন্দর যে সম্পর্ক ছিল সেটাকে একটু নষ্ট করে দেওয়া হয়েছে বা কিছু না কিছু ভাবে একটু বিষিয়ে দেওয়া হয়েছে। হতে পারে যেমন এক একটা হয় না যে এর কথা হয়তো ওর নামে কিছু বলেছে, তার নামে বলেছে, বা হয়তো অনেক মানুষ আছে মধ্যিখানে যারা চায় না তোমাদের মধ্যে সম্পর্ক থাকুক। সেটা একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, পরিবেশ পরিস্থিতি হতে পারে।
তো কোথাও না কোথাও থেকে তো একটা সমস্যা তোমাদের ক্রিয়েট করা হয়েছে, যে তোমাদের মধ্যে একটা সেপারেশন আসে, এবং সেটা তোমার পার্টনার জানে বলে তোমার পার্টনার কোথাও মন থেকে চাইছে যে যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের মধ্যে সেটাকে ক্লিয়ার করে ফেলতে হবে আগে। যতক্ষণ নেগেটিভিটি গুলো স্মরণে আছে ততক্ষণ পজিটিভিটির জন্য ভাবাই যাচ্ছে না। যদি এরকম কোনো কি তোমাদের জানা, মানে তোমরা যদি জানো যে হ্যাঁ আমাদের সম্পর্কে এরকম কিছু আছে, তো যাকে বিশ্বাস করো তাকে দিয়ে প্রোটেকশন দাও। যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেলকে নিয়ে প্রোটেকশন দাও। দেখো কিছু না কিছু কাজ হয়ই হয় অতি অবশ্যই। তোমার দুজনের মধ্যে যদি বন্ডিংটা স্ট্রং থাকে না, তাহলে হাজার সমস্যা হয়েও তোমরা সেখান থেকে ঠিক বেরিয়ে আসবে। সমস্যা সেখানে হয় যেখানে হয়তো থার্ড পার্টিকে কোথাও একটা যদি কেউ নিয়ে চলতে চায়, তাহলে সেটা একটা আলাদা। কিন্তু যদি থার্ড পার্টিকে না চাওয়া হয় মধ্যিখানে, তাহলে সে কিন্তু জায়গাটা পায় না। সে জায়গাটা তখন পায় যখন আমরা তাকে দিই জায়গাটা। সে ভয়ই হোক ভালোবেসেই হোক যেভাবেই হোক না কেন, যদি আমি ভাবি যে তার জায়গাটা আমি রেখে দেবো, তাকেও সঙ্গে নিয়ে চলবো, তাহলে থার্ড পার্টি থেকেই যাবে, বছরের পর বছর থেকে যাবে। কিন্তু যদি তোমরা ভাবো যে না থার্ড পার্টিকে রাখবো না বা থার্ড পার্টি আমাদের জীবনে কোনো প্রয়োজনই নেই, তাহলে তোমরা সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বের করে ফেলবে। মানে সমস্যা নিয়ে আমরা কেউই চলতে চাই না। এখানে দেখো তোমার পার্টনার এটাও ভাবে যে তোমাদের দুজনে দেখা হওয়াটা, তোমরা দুজনে একে অপরের জীবনে আসাটা, এখানে কিন্তু এটা কোনো প্ল্যান চলছে, সে মানে ভালো প্ল্যানিং এর কথা বলছে। যে কিছু স্পিরিট হয়তো কোনো ভালো কিছু এনার্জি তোমাদের জন্য কিছু প্ল্যানিং করেছিল, সেই প্ল্যানিং এর ফলস্বরূপ তোমরা একে অপরের জীবনে এসছো, তোমরা একে অপরের কাছে এসছো, তোমরা একে অপরকে সাপোর্ট করছো। কিছু না কিছু ভাবে তোমরা যে কানেক্ট করছো বা কানেক্ট করতে পেরেছো একে অপরের সাথে, সেখানে তোমাদের কোনো স্পিরিট গাইড করেছে তোমাদের। সেটা হতে পারে কোনো অ্যাঞ্জেল, হতে পারে কোনো এরম ধরনের স্পিরিট যেগুলো আমরা বলি অ্যানিমেল স্পিরিট, ভীষণ কাজ করে ভালো। মানে কোথাও না কোথাও থেকে তোমাদের একটা এনার্জি, ডিভাইনও হতে পারে, কিছু একটা এনার্জি তোমাদের গাইড করেছে, তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে, গাইড করেছে। তোমার পার্টনার এটাই ভাবে যেটা কোনো ভালো সম্পর্ক, যেটা একটা প্ল্যান ছিল, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। চলো দেখি আর কি ভাবছি। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর লয়াল, তোমার পার্টনার তোমাকে প্রচুর ভালোবাসে। যার সঙ্গে তুমি ডিল করছো, যদিও বা আমি জেনারেল রিডিং সববার জন্যই হবে সেটা বলতে পারি না, কিন্তু আমি যখনই এনার্জিটা বেশি পাই তখন জানি যে সেরকম মানুষরাই বেশিরভাগ দেখছে যাদের ভাইব্রেশনটা হাই আছে। তো এখানে দেখো তুমি যার সঙ্গে ডিল করছো তাকে বিশ্বাস করতে পারো, সে তোমার প্রতি সৎ, এমন কোনো কিছু করছে না তোমার অনুপস্থিতিতে যেটাকে তোমার ঠকানো বলে বা কিছু। সে কিন্তু এই ফার্স্ট কার্ডটাই পেয়েছিলাম যে এমন ব্যক্তির সঙ্গে ডিল করছো যে কাজটা ইনভলভ হবে সেটাতেই 100% থাকবে যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে, সেটা দায় দায়িত্বের হোক, কর্তব্য হোক, কাজই হোক বা সম্পর্কই হোক। তো এখানে এরা মানুষের সঙ্গে তুমি ডিল করছো যে তোমার প্রতি যদি সমর্পিত হয় তো তোমার প্রতি সমর্পিত, তার আরো এখান ওখান সেখান যে আরো অপশন আছে, তোমার সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছে, কিছুটা তাদের সঙ্গে কাটাচ্ছে, তোমার সঙ্গে তোমার কাছে দেখাচ্ছে যে শুধু তোমার সঙ্গে সময় কাটাচ্ছে, এরকম ভাবে দেখা যাবে সে অনেকগুলো কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। এই যে এনার্জি একটা থাকে, এই এনার্জিটা এই মুহূর্তে এখানে নেই। এখানে কিন্তু সে তোমাকে সেই সমর্পণ করেছে পুরো এটার সম্পর্কটায়। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যার সঙ্গে ডিল করছো সে মানুষ হিসেবে খুব ভদ্র, যাকে একটা ভদ্রসভ্য মানুষই বলা যায়, কারণ এবং এছাড়া খুব লয়াল আর কর্তব্য ভীষণভাবে কর্তব্য পরায়ণ মানুষ আর কি। জেন্টলম্যান। দেখো কার্ড, দেখো কার্ড মাঝে মাঝে ভীষণ লাফালাফি করে, অনেক কিছু বলতে চায় ওরা, স্পিরিটদেরও তো কিছু কথা থাকে, তারাও কিছু বলতে চায়, তোমাদের কিছু মেসেজ দিতে চায়। ওই জন্য মাঝে মাঝে কিছুটা গাইডেন্স একটা করে ছোট ছোট প্রোগ্রাম করি, যে যেখানে ব্লেসিং বা গাইডেন্স হিসেবে দিই তাদের কি বক্তব্য। পার্টনারের বক্তব্য তো আমি তোমাদের বলতেই থাকি এবং বলতে থাকবো নিশ্চয়ই। মাঝে মাঝে অ্যাঞ্জেল, ঈশ্বর, স্পিরিট গাইড তোমাদের যদি কিছু গাইড করে তোমাদের জন্যই ভালো, তাই জন্য মাঝে মাঝে একটা করে প্রোগ্রাম করি।
দেখো বলতে বলতেই বললাম না তোমার এখানে যার সঙ্গে ডিল করছে সে সত্যি খুব লয়াল। দেখো এখানে ডগ স্পিরিট, এর থেকে আর বড় আর মনে হয় কিছু হতেই পারে না। ডগ স্পিরিট যেখানে আছে সেখানে মানে কুকুরের সাথে লয়াল কথাটা এতটাই যুক্ত এবং এতটা মানানসই একে অপরের, তো এখানে এর বেশি মানে এর থেকে ভালো আর কি হতে পারে। একটু আগে আমি সেটাই বলছিলাম যে স্পিরিটটাও অনেক কিছু বলতে চায়। মাধ্যম তো আমরা, যখন আমরা রিডিং করি তখন তারা হয়তো তোমাদের কিছু মেসেজ দিতে চায়, তো মাঝে মাঝে ওই জন্য আমি এরকম ছোট ছোট একটা করে প্রোগ্রামও তোমাদের দিই। এখানে ডগ স্পিরিট এটাই বলছে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, তুমি যাকে বিশ্বাস করতে পারো। আবারও বলবো জেনারেলি, তার সত্ত্বেও বলবো তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। যে যেটুকু সময় দিচ্ছে সেটা তোমাকেই দিচ্ছে। এই মুহূর্তে সে কোথাও কিছু আর ইনভেস্ট করছে না, বা সে কোনো অপশনও খুলে রাখেনি, সে তোমাকে অপশনের মতো ট্রিট করছে না। তোমার খুব কাছের মানুষ দেখছে, তোমার খুব নিজের মানুষ দেখছে, যেখান থেকে সে কখনোই বেরিয়ে আসতে চায় না, বা কখনোই চায় না যে তোমার সঙ্গে তার সম্পর্ক কিছু খারাপ হোক। মন থেকে চাইছি সম্পর্কটা খুব ভালো হোক এবং সম্পর্কটা থাক। তো অতি অবশ্যই বলবো যে তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, এবং সব থেকে বড় কথা দেখবে কেয়ারিংও। তারা যদি তুমি তার সঙ্গে বেরো তুমি সেটা ফিল করতে পারবে, বা তুমি যদি তার সঙ্গে কথা বলো কিছুক্ষণ তুমি সেটা ফিল করতে পারবে। এগুলো কিন্তু আমরা ফিল করতে পারি। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। 7টা কার্ড হয়ে গেছে, তো সার্বিকভাবে দেখে নি যে এই মুহূর্তে পার্টনার কি ভাবছে। ভাবছে হচ্ছে যে যে কাজটা আমি নিয়েছি সেটা কমপ্লিট করে ছাড়বো। তো অতি অবশ্যই এখানে তোমাদের সম্পর্ককে মেলাতে চেষ্টা করছে যে কোথায় কি সমস্যা হচ্ছে, বারবার কেনই বা হচ্ছে, সেই সমস্যাটাকে খোঁজার চেষ্টা করছে, এবং এটাও জানে যে তুমি তার জীবনে যতটা দরকারি সেও তোমার জীবনে ততটাই দরকারি। তো একে অপরের কাছ থেকে সরে যাওয়া বা হারানোর কোনো প্রশ্নই উঠছে না। এখানে অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইছো। সময় কাটানো মানে সময় দেওয়া, সময় ইনভেস্ট করা। কেননা একে অপরের কাছে যতটা তোমরা মিশতে পারবে, বলতে পারবে কথা, তত তোমাদের এই সমস্যাগুলো চলে যাবে। এখানে তোমার পার্টনার কোথাও ভাবে যে কিছু না কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে দিয়ে দেওয়াই হয়েছে, সে যেভাবেই হোক, কোনো স্পেল ওয়ার্কের দ্বারাই হোক বা এগুলাই হোক, বা কিছু গসিপের দ্বারাই হোক, বা কোনো একজন ব্যক্তি হোক বা 10জন ব্যক্তি হোক, পরিস্থিতি হোক, কিছু না কিছু তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা টক্সিক দিয়েই দিয়েছে, এবং সেটাকে সে একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করতে চায়। যেমন আমরা আগে নোংরা পরিষ্কার করে তারপর জায়গাটা সম্বন্ধে কিছু ভাবতে পারি, ঠিক সেরকম ভাবে সে চাইছে তোমাদের সম্পর্ক থেকে টক্সিনটা চলে যায়। এছাড়া তোমার পার্টনার এটা ভাবে যে কোথাও না কোথাও স্পিরিট প্ল্যান ছিল, তার জন্যই তোমরা একে অপরের জীবনে এসে তোমাদের এই কানেকশনটা খুব ডিপ কানেকশন। এছাড়া যাকে তুমি, যার সঙ্গে তুমি ডিল করছো সে মানুষটা যেমন সৎ, যেমন যে কাজটা করবে সম্পূর্ণ সমর্পণ করে নিজেকে, এবং তোমার সে যেমন যতটা কেয়ারিং, সব থেকে বড় কথা হচ্ছে খুব সাপোর্ট করা, কেয়ার করা। তোমার পার্টনারের নেচারের মধ্যে হয়তো এগুলি আসছে, এবং মানুষ হিসেবে সে খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, যে কখনো ঠকাবে না, যে কখনো সুযোগ নেবে না, এরম ধরনের ব্যক্তিত্বের মানুষের সঙ্গে ডিল করছো, এবং তোমার পার্টনার তোমাকে সেরা হিসেবে দেখে। তো প্লিজ গেম করো, এটা সবটাই পজিটিভ এনার্জি, তোমরাও পজিটিভ আছো, পজিটিভ থাকো, সামনে প্রত্যেকটা ভালো দিন থেকে যতটা পারবে পজিটিভিটি নাও, সেটাই একমাত্র পথ ভালো থাকার। আর তার সাথে এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।